হ্যালো বস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পারফেক্ট সায়েন্স। আশা করি সবাই ভালো আছো এবং খুব মজা করছো। তো চলো আজকে মজা করতে করতেই আমরা একটা ত্রিকোণমিতি যে ফার্স্ট চ্যাপ্টার ক্লাস 10-এ সেই চ্যাপ্টারটা শেষ করে দিই। তো তার আগে একটা কথা কি, আমি এর আগে লম্ববৃত্তাকার শঙ্কুর মোট 3টে ক্লাস আপলোড করেছিলাম, তারপর আর ক্লাস আপলোড হয়নি। তার কারণ হচ্ছে যে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল, সেই কাজটার কারণেই আর আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো ওই ভিডিওগুলো আমি বাকি যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমি আপলোড করে দেবো। তো চলো কথা না বাড়িয়ে আজকে আমরা ত্রিকোণমিতিটা শিখে নিই। এবার ত্রিকোণমিতিটা কি সেটা আগে জানি। অ্যাকচুয়ালি কি ত্রিকোণমিতিটা হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক আলোচনা করে। এই বাস্তবে যদি উদাহরণ দিই তাহলে তুমি কোনো উঁচু বিল্ডিং আছে, সেই উঁচু বিল্ডিং এর উচ্চতা মাপতে পারবে, বা নদীর চওড়া মাপতে পারবে, বা বড় কোনো ব্রিজ রয়েছে তারও উচ্চতা তুমি এই ত্রিকোণমিতির সাহায্যে বলে দিতে পারবে। সেখানে না গিয়েও মানে বিল্ডিং এর ওপরে নিচে থেকে ওপর পর্যন্ত ফিতে দিয়ে টেনে মেপে বললাম সেটা না, নিচে থেকে তুমি বলতে পারো ত্রিকোণমিতির সাহায্যে। তো চলো আজকে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারে ত্রিকোণমিতির কোণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো ত্রিকোণমিতিক কোণ মাপার জন্য আমাদের দুটো পদ্ধতি ইউজ হয়। একটা হচ্ছে কি ষষ্ঠিক পদ্ধতি, আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। তো ষষ্ঠিক পদ্ধতিটা কি সেটা দেখো। ষষ্ঠিক পদ্ধতি হচ্ছে কি, যে ধরো এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ। এইবার এটা আমরা 60 ডিগ্রি মনে করে এই কোণটা হচ্ছে কত, 60 ডিগ্রি। ঠিক আছে, তার আমরা নিঃসন্দেহে বলতে পারি এই কোণটা কত, 60 ডিগ্রি। মানে এই কোণটা কত, 60 ডিগ্রি। আমি এখানে লিখলাম, তার কারণ আছে। এইবার আমি যদি এখানে 61 বা 62 ডিগ্রি বলি এটাকে, তাহলে আচ্ছা 61 বলি, 61 ডিগ্রি, এটা হচ্ছে 61, এটা হচ্ছে 61 ডিগ্রি। এইবার তুমি কি বলতে পারবে যে এখানে 60 ডিগ্রি আর 61 ডিগ্রি মধ্যে কোনটা হবে? আমরা কিন্তু বলতে পারবো না, আমরা কারণ এর মাঝামাঝি রয়েছে। তো জস্টিক পদ্ধতিতে কি করা হয়, এই যে ডিগ্রিটাকে মিনিটে কনভার্ট করে দেয়, ডিগ্রিকে মিনিটে কনভার্ট করে দেয়। দেখো এর মধ্যে পার্থক্য কত, এর মধ্যে পার্থক্য হচ্ছে 1 ডিগ্রি, এর মধ্যে পার্থক্য হচ্ছে 1 ডিগ্রি, 1 ডিগ্রি পার্থক্য। আচ্ছা এই 1 ডিগ্রিকেই 60 মিনিটে কনভার্ট করে দেয়। তার মানে এইটুকু জায়গার মধ্যে কত রয়েছে, 60 মিনিট। এইটুকু জায়গার মধ্যে কত রয়েছে, 60 মিনিট। আমি দেখো এখানে ডট ডট দিয়ে দিলাম, ঠিক আছে। এখানেও, কারণ আমি এখানে তো 60 ডিগ্রি তো আমি দেখাতে পারবো না। তো এইবার এই কোণটাকে যদি আমি বাড়িয়ে দিই, এটাকে যদি বাড়িয়ে দিই, তাহলে দেখো এবার আমি বলতে পারি না যে 60 ডিগ্রি, 60 ডিগ্রি 1 2 3 4, 4 মিনিট। তাহলে আমি একটা পারফেক্ট ডিগ্রি পেয়ে গেলাম, বা পারফেক্ট কোণটা আমি বলতে পারলাম। ঠিক আছে, এটাই জস্টিক পদ্ধতিতে করা হয়। এছাড়াও যদি অন্য কোনো কন্ডিশন পড়ে যে মিনিটে মানে 2 মিনিটের মাঝে রয়েছে, এটা তো হতে পারে যে এটা শুধু 2 ডিগ্রির মাঝে ছিল, তাহলে 2 মিনিটের মাঝে থাকতে পারে, তাই না? তো সেটা আমি একটা দেখাচ্ছি, দেখো এখানে এটা ধরে নাও 60 ডিগ্রি, এটা ধরে নাও 61 ডিগ্রি। এবার এখানের মধ্যে মিনিটের ভাগ রয়েছে, মানে 1 ডিগ্রি পার্থক্য, তো 60 মিনিট রয়েছে, তাই না? 60 মিনিট। তো এখানে আমি ডট ডট দিয়ে দিলাম, কারণ 60 মিনিট তো আমি আঁকতে পারবো না। এবার দেখো এখানে কিন্তু তুমি এটা বলতে পারছো না যে 60 ডিগ্রি 4 মিনিট বা 5 মিনিট, এটা তুমি কিন্তু বলতে পারছো না, কারণ দেখো মিনিটের মাঝে রয়েছে, মিনিটের মাঝে আছে না। তো এইখানে এই 1 মিনিট, আচ্ছা 1 মিনিট মানে কত, 60 সেকেন্ড। 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে এই 60 সেকেন্ডে 1 মিনিটের মধ্যে যে এটার মধ্যে 1 মিনিট পার্থক্য মানে কত, 60 সেকেন্ড। তাহলে এইটুকু জায়গার মধ্যে দেখো মানে 60 সেকেন্ড থাকবে, তাই না? এটার মধ্যে দেখো আমি এখানে ডট ডট দিচ্ছি, কারণ আমি অতটা লিখতে পারবো না, তাই। তাহলে এটা আমি যে আঁকলাম, তাহলে এটা কোথাও সেকেন্ডের কোন কাটাতে গিয়ে পড়বে, তাই না? মানে সেকেন্ডে এই যে লাইনটা রয়েছে সেটা কোথাও সেকেন্ডে গিয়ে পড়বে। তাহলে আমি আবার বলতে পারি যে 4 ডিগ্রি 1 2 3 4 ডিগ্রি 4 মিনিট 5 সেকেন্ড বলতে পারি না? তাহলে এটা হচ্ছে কি জস্টিক পদ্ধতি। তাহলে জস্টিক পদ্ধতিটা বোঝা গিয়েছে। এই জস্টিক পদ্ধতিটা অ্যাকচুয়ালি কি, এখানে মনে রাখতে হবে কি, দেখো যে 1 ডিগ্রি সমান 60 মিনিট,
মিনিটকে আমরা উপরে একটা ড্যাশ দিয়ে লিখতে পারি। আর 1 মিনিট সমান 60 সেকেন্ড, যেটা আমরা জানি। তো এই দুটো কথা শুধু আমাদের এখানে মাথায় রাখতে হবে। এবার যদি আমি যে ডিগ্রি থেকে যদি আমি ডাইরেক্ট সেকেন্ডে যাই, তাহলে কি হবে বলতো? তো ওটা 1 ডিগ্রি থেকে আমি ডাইরেক্ট সেকেন্ডে যাচ্ছি, তাহলে 60 গুণিত 60। তাহলে আমি ডাইরেক্ট কোথায় যেতে পারলাম? ডাইরেক্ট যেতে পারলাম সেকেন্ডে, তাই না? আমি ডিগ্রি থেকে ডাইরেক্ট যদি সেকেন্ডে যাই, তাহলে 60 গুণিত 60। বাস। তাহলে তোমরা শুধু এইটুকু, মানে এই দুটো লাইন শুধু মনে রাখো। মনে রাখার দরকার না, অবশ্যই মনে থেকে যাবে। এই দুটো জিনিস শুধু আমাদের কাছে লাগবে। তো এরপর আসবে কি? বৃত্তীয় পদ্ধতি। এবার বৃত্তীয় পদ্ধতিটা কি দেখো, তার আগে জানতে হবে যে বৃত্তীয় পদ্ধতির ইউনিটটা হচ্ছে রেডিয়ান। বৃত্তীয় পদ্ধতির ইউনিট কি? রেডিয়ান। এবার রেডিয়ানটা কি দেখো, তাহলে রেডিয়ানটা যদি বুঝে যাই, তাহলে বাকিটা আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো রেডিয়ানটা কি? তো দেখো, রেডিয়ান কি? একটা বৃত্ত নিলে, এটা একটা কি বৃত্ত, এটা কি কেন্দ্র। এবার কেন্দ্র থেকে তুমি একটা ব্যাসার্ধ নিলে, ঠিক আছে, এটা একটা কি ব্যাসার্ধ, এটা 5 সেমি। এটা কত? 5 সেমি। তো রেডিয়ান আমি তখনই বলবো যে বৃত্তের যে ব্যাসার্ধ, মানে এই যে এখান থেকে না এইটুকু, এইটুকু কি ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য, মানে এটাও 5 সেমি। তো 5 সেমি দূরে একটা বৃত্তচাপ কাটো। তো বৃত্তচাপ কাটার পর তুমি জুড়ে দিলে, তাহলে এই যে কোণটা তৈরি হলো, এটা হচ্ছে রেডিয়ান। মানে কি? যে ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য, মানে ব্যাসার্ধের যতটা দৈর্ঘ্য হবে, সেই ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের আমাকে একটা বৃত্তচাপ নিতে হবে। এর ফলে যে কোণটা উৎপন্ন হয়, সেটা হচ্ছে রেডিয়ান। এবার রেডিয়ানটা মানে বৃত্তীয় যে পদ্ধতি, এটা কাজ সাধারণত করে বৃত্তের পরিধি এবং ব্যাসের দৈর্ঘ্য অনুপাতের উপর। তোমরা কেউ যদি বলো যে রেডিয়ানটা কি, তাহলে সে ধ্রুবক। হ্যাঁ, রেডিয়ান কিন্তু ধ্রুবক। আচ্ছা, এটা প্রমাণ করা যায়, আমি প্রমাণ করে দিচ্ছি, ঠিক আছে। কিন্তু এটা পরীক্ষার জন্য, মানে পরীক্ষায় তোমাদের কোনোদিন আসবে না। যদি বুঝতে চাও, ঠিক আছে, তার জন্য এটা করবে। অতটা আমি ভালো করে লিখাবো না, জাস্ট শুধু কনসেপ্টটা আমি দেবো, ঠিক আছে। যার ইচ্ছে হবে যে আমি একটু জানবো, অনেক স্টুডেন্ট থাকে যে ওদের ইচ্ছে হয় যে স্যার আমি একটু বেশি বেশি জানবো, তো তারা শুধু দেখবে। আর যাদের ইচ্ছে নেই যে আমি অত কিছু জানবো না, আমি পাস করলেই চলবে, তারা স্কিপ করে যেতে পারো। তো চলো, এই রেডিয়ানটা যে ধ্রুবক, সেটা আমি প্রুভ করে দেখাচ্ছি। তো দেখো, প্রথম কাজ, একটা বৃত্ত না, এটা একটা বৃত্ত, ঠিক আছে। এর ব্যাসার্ধ ও এ, মানে কেন্দ্র কি? ও, আর এটা এ, তাহলে ব্যাসার্ধ কত? ও এ। তাহলে ধরি ব্যাসার্ধ সমান আর, মানে ও এ কি ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে যে বৃত্তচাপ নেব, তার দৈর্ঘ্য কত হবে? তারও দৈর্ঘ্য আর হবে। তাহলে অতএব বৃত্ত চাপের, আচ্ছা এটা লেখার থেকে আমি বৃত্তচাপটা এঁকে দিচ্ছি। এটা বি, এটাকে জুড়ে দিলাম, তার মানে এ বি বৃত্তচাপের এর দৈর্ঘ্য। আচ্ছা, এর দৈর্ঘ্য কত হলো? এর দৈর্ঘ্য হবে আর একক। এর দৈর্ঘ্য আর একক। এবার তাহলে যে কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণটা উৎপন্ন হয়েছে, সেটা কি? 1 রেডিয়ান। তাহলে কোণ এ ও বি সমান 1 রেডিয়ান। 1 রেডিয়ান। আচ্ছা, আমরা কি জানি বলতো, যে কোন বৃত্তের যে কেন্দ্রস্থ কোণ আছে, সেই কেন্দ্রস্থ কোণের মান কত? 360 ডিগ্রি বা 4 সমকোণ, তাই না? এই কথাটা তোমরা এখানে লিখে দেবে। এবার আমাদের কাজ কি? যে এই বৃত্তের দৈর্ঘ্য আর পরিধির দৈর্ঘ্য, তো এখানে লিখে দাও। অতএব বৃত্তের পরিধি সমান 2 পাই আর একক। এটা হচ্ছে কি? বৃত্তের পরিধি। এবার এই বৃত্তের পরিধি
আর এই যে বৃত্ত চাপের যে দৈর্ঘ্য রয়েছে তার অনুপাতটা বের করো। তাহলে এ বি এর দৈর্ঘ্য সমান আর নিচে আমি যেহেতু অনুপাত বের করছি না, অনুপাত, তাহলে বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি নিচে কত 2 পাই আর। আচ্ছা তাহলে আর আর ক্যান্সেল, এটা একক, তাহলে এখানে 1 পাই। তাহলে এটা আমাদের এ বি এর দৈর্ঘ্য মানে বৃত্তচাপের দৈর্ঘ্য আর বৃত্তের পরিধির দৈর্ঘ্য 1/2 পাই। এটা আমরা পেলাম, মানে অনুপাতটা পেয়েছি। এইবার কোণের অনুপাত বের করব। তাহলে এই যে কোণটা আছে তার অনুপাত আর এই বৃত্তের পুরোটার অনুপাত বের করো। তাহলে কোণ এ ও বি নিচে 4 সমকোণ। 4 সমকোণ কেন বলো? যে বৃত্তের কেন্দ্রস্থ কোণের মান কত? 4 সমকোণ। 4 সমকোণ। এটা সমান কত? এ ও বি কোণ সমান কত? 1 রেডিয়ান। এটা কি রেডিয়ান। নিচে কত? 4 সমকোণ। সমকোণ। আচ্ছা তোমরা এখানে কিন্তু অন্য কিছু লিখতে পারো, যে বৃত্তের কেন্দ্রস্থ কোণ সেটা লিখতে পারো। আমি একবারে লিখলাম কারণ এটা পরীক্ষাতে আসে না, ঠিক আছে? শুধু কনসেপ্টের জন্য আমি দিলাম, তাই না? তো তোমরা এখানে বৃত্তস্থ কোণও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা এটা হয়ে গেল। এবার এটা বের করলাম, তার কারণ হচ্ছে দেখো এটা কিন্তু সমান। কেন সমান সেটা বুঝো। কোন বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের যে বৃত্তচাপ পাওয়া যায় সেই বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এবং ওই দৈর্ঘ্যের সমান হয়, তাই না? তাহলে এটা সমান। তাহলে 1 রেডিয়ান বাই নিচে 4 সমকোণ ইকুয়াল টু 1/2 পাই। আচ্ছা তাহলে 1 রেডিয়ান সমান 4 সমকোণ বাই নিচে কত? 2 পাই। এগুলোতে একক লিখে দিও, একক। তাহলে কেটে দিলে 2 পড়ে থাকবে 2, তাহলে 2 সমকোণ নিচে কত? পাই। 2/পাইটা হচ্ছে কি একটা ধ্রুবক সংখ্যা, তাই রেডিয়ান হচ্ছে একটা ধ্রুবক, ঠিক আছে? তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো চলো তোমাদের এইটুকু আমাদের দরকার নেই, মানে শুধু বুঝে রাখতে পারো। এবার আমি যেটা ষষ্ঠী পদ্ধতিতে যেটা আমি বলেছিলাম শুধু ওইটুকু জায়গা তোমাদের কাছে লাগবে, বাকি আর কাছে লাগবে না। কিন্তু আর একটা জিনিস তোমাদের শুধু দেখিয়ে দিই, ষষ্ঠী পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি ট্রান্সফার কি করে করবে সেটা আমি একটা ছোট্ট করে শুধু উদাহরণ দেখাবো, দিয়ে তোমাদের আমি কোষে দেখিয়ে চলে যাব। তো এখানে ষষ্ঠী পদ্ধতি আর এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এবার ষষ্ঠীকে কি হয়, যেগুলো ডিগ্রিতে রয়েছে সেগুলোকে আমরা ষষ্ঠী বলি। এবার যেগুলো তোমার ধরো পায় আছে, পায়ের মাথায় সি আছে, তাহলে এটা কি তোমার বৃত্তীয় পদ্ধতি। এইবার যে ষষ্ঠী থেকে বৃত্তীয়তে আমরা কিভাবে যাব সেটা তোমাদের কোষে দেখি অঙ্কগুলো রয়েছে, তবু আমি একটা শুধু করে দিচ্ছি। এই যে পায়ের মানটা আছে না, পায়ের মানটা কিন্তু 180 ডিগ্রি, এটা কথা মাথায় রাখবে। তো এখানে যদি আমি 60 ডিগ্রি যদি আমি বৃত্তীয় পদ্ধতিতে মানটা বের করতে চাই তাহলে কি হবে? দেখো পাই সমান 180 ডিগ্রি, তাই না? 180 ডিগ্রি সমান পাই, তার 1 ডিগ্রি সমান কত? পাই বাই কত? 180, তাই না? তাহলে 60 ডিগ্রি সমান কত? পাই বাই 180 ডিগ্রি ইন্টু 60 ডিগ্রি, তাই না? 0 0 ক্যান্সেল, 6 3 18, তার মানে পাই বাই 3। এবার মাথায় সি দেবো না দেবো না, দেখো এই মাথায় সি দাও আর না দাও, পাই দিয়ে আছে মানে বুঝে যাবে যে এটা বৃত্তীয় পদ্ধতিতে আছে, তো মাথায় সি দেওয়ার দরকার নেই, ঠিক আছে? বা তুমি যদি চাও যে মাথায় সি দেবো তো তুমি দিতেই পারো, কোনো অসুবিধা নেই। তো চলো এটা শুধু আমি দেখালাম যে কিভাবে পরিবর্তন করা হয়। এবার আমরা কোষে দেখি 20, তোমরা খোলো।
এবার কষে দেখি 20, তাই না? হ্যাঁ, কষে দেখি 20। আচ্ছা, একটা জিনিস ছুটে গিয়েছে, সেটা শুধু আমি একটু বলে নিই। সেটা হচ্ছে কি, যে কোণটা হয় সেই কোণটা ধনাত্মক আর ঋণাত্মক কোণ, তাই? তো এবার ধনাত্মক কোণটা কি আর ঋণাত্মক কোণটা কি সেটা একটু শুধু দেখো না, ওটা ছুটে গিয়েছিল। তাহলে ধনাত্মক কোণ কখন বলবো? ধরো এটা একটা কি ঘড়ি বা বৃত্ত বলতে পারো, তাই না? যদি একটা রশ্মি মানে কোনো একটা লাইট, তুমি লাইট ছাড়ছো, এবার লাইটটা যদি এই দিকে ঘুরে, মানে ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে, তাহলে আমি সেটা হবে কি ঋণাত্মক, সেটা হবে কি ঋণাত্মক, তাই না? ঋণাত্মক, সেটা হবে কি ঋণাত্মক, তাই না? সেটা হবে কি ঋণাত্মক। আর যদি এটা এইদিকে ঘুরে তাহলে সেটা হবে কি ধনাত্মক, সেটা কি হবে ধনাত্মক, সেটা হবে ধনাত্মক। তার মানে কি ঘড়ি কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক, আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরলে কি ধনাত্মক। তাহলে এইটুকু তোমরা শুধু মাথায় রাখো। তো চলো কোষে দেখি যে 20 আছে, সেটা আমরা করতে শুরু করি। তো কোষে দেখি 20 একে যে অঙ্কগুলো রয়েছে আমি মোট তোমাদের 3টে করিয়ে দিচ্ছি, আর বাকি যে দুটো রয়েছে সে দুটো হোমওয়ার্ক থাকবে। তো চলো করি। কোষে দেখি 20, কোষে দেখি 20। দেখো প্রথম অঙ্কটা কি বলছে, 832 মিনিট। এটাকে তুমি ডিগ্রিতে কনভার্ট করো, আর এটাকে তুমি সেকেন্ডে কনভার্ট করো। এই যে এখানে বলে দিয়েছে। তো আমরা ছোটবেলায় ভাগ শিখেছিলাম, সেটাকে কাজে লাগাই। দেখো তাহলে 832, এখানে কত 60 দিয়ে ভাগ হবে, যেহেতু এটা মিনিট থেকে আমি ডিগ্রিতে নিয়ে যাচ্ছি, তো 60 দিয়ে ভাগ করলাম। তাহলে 60কে 60 নামবে কত 3, এখানে 2, তাহলে এবার 2 নামলো। এবার 4 দিয়ে দিলে কত 240 হয়ে যাবে, তার মানে হবে না, তাহলে 3 দিয়ে, তাহলে 3 দিলে এখানে কত হবে 180, 6 3 18, তাই 180। 2 এখানে কত 13 থেকে 8 বাদ দিলে 5, আচ্ছা একে 1 দিয়ে দিলে, তার মানে 2 থেকে 2 বাদ, তাহলে এখানে 52। তাহলে এইটা দাঁড়াচ্ছে তোমার 13 ডিগ্রি 52 মিনিট। এবার এটা যদি 60 মিনিটের উপরে হতো তবে আমি সেটাকে সেকেন্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম, এখন আমাদের আর দরকার নেই। ঠিক আছে, তো এটা হয়ে গেল তোমার ফার্স্ট উত্তর। সেকেন্ডটা তোমরা বাড়িতে করবে। ঠিক আছে, প্রথমে 60 দিয়ে ভাগ করলে তোমরা মিনিট পেয়ে যাবে, তারপর আবার যখন 60 দিয়ে ভাগ করবে তোমরা ডিগ্রিতে পেয়ে যাবে। ঠিক আছে, 3 নম্বরটাও সেম। এবার 4 নম্বরটা দেখো, 27 1/12 এত ডিগ্রি। এটাকে আমাকে মিনিটে আর সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে দেখো মিনিটে আর সেকেন্ডে যদি কনভার্ট করতে হয়, মিনিটে আর সেকেন্ডে কনভার্ট করতে বলেছে আমাদেরকে। তো দেখো 27 প্লাস, এখানে তুমি 27 ডিগ্রি ডাইরেক্ট লিখে দাও। ঠিক আছে, 1 নিচে কত 12, এটা ডিগ্রি, তাই না? তো এইরকম যখন থাকবে না, তখন আমরা ডাইরেক্ট লিখে দেবো। ঠিক আছে, পা ধরে নাও 0.0, ধরে নাও 2.4, এটা ডিগ্রি রয়েছে। ঠিক আছে, 2.4 ডিগ্রি রয়েছে, তো আমি 2 প্লাস 0.4, এটা ডিগ্রি, এটা আলাদা ডিগ্রি। তো আমি এরকম করে লিখে দেবো, বুঝলে? এটা লিখলে আমাদের ডিগ্রি হিসাবটা করতে খুব সুবিধা হবে। তো এখানে ডিগ্রি ছিল বলে আমি ডিগ্রি লিখে দিলাম। তাহলে 27 ডিগ্রি প্লাস এখানে 1/12, এটা তো ডিগ্রি, এর সাথে মিনিট কি হবে গুণ হবে, তাই না? মিনিট গুণ হবে, তাহলে এটা কাটলে কত হবে 27 ডিগ্রি, তাহলে 5/12 60, তাহলে 5 মিনিট, তাহলে 27 ডিগ্রি 5 মিনিট হয়ে গেছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমি লাস্ট একটা আছে, লাস্ট 5 নাম্বারটা, সেই 5 নাম্বারটা করে দিচ্ছি। দেখো 5 নাম্বারটা কি বলছে, 5 নাম্বারটা বলছে 72, মানে 5 নাম্বার 72 ডিগ্রি 0.04, এইটা না 72 ডিগ্রি না, ডিগ্রিটা এখানে হবে। ঠিক আছে, তো এই যে পয়েন্টের আগে যেটা আছে সেটা বের করে একদম ডিগ্রি লিখে দাও। ঠিক আছে, ডিগ্রি হয়ে গেল লেখা, তারপরে
প্লাস, আচ্ছা এখানে থাকলো কি তাহলে 0.04, তাই না, এত ডিগ্রি। আচ্ছা এইটাকে আমি বা ভাঙতে পারি, যদি ভেঙে দিই তাহলে 4 নিচে কত 100, এটা কত ডিগ্রি, গুণিত গুণিত কত 60, প্রথমে আমি মিনিটে নিয়ে যাচ্ছি, তাহলে যদি কেটে যায় তাহলে কত আসবে, এটা এটা ক্যান্সেল। আচ্ছা তাহলে 24, তাহলে 72 ডিগ্রি প্লাস, আচ্ছা তাহলে এখানে কত হবে 24 নিচে কত 10, তাই না। এটা এটা এখন কত কিসে, এটা মিনিটে কনভার্ট হয়ে গেছে, কারণ আমি যেহেতু এটাকে গুণ করে দিয়েছি মিনিট দিয়ে না, তাহলে এই পুরোটা আবার মিনিট হয়ে গেল। তাহলে এটাকে যদি আমি ভাগ করে দিই তাহলে কত আসবে 2.4 মিনিট, 2.4 মিনিট। এবার 2.4 মিনিট মানে আমি ডাইরেক্ট লিখবো কি যে 2 মিনিট, 2 মিনিট প্লাস 0.4 এত মিনিট। আচ্ছা এটাকে ভাঙতে হবে, তাহলে যদি ভেঙে দিই তাহলে 72 ডিগ্রি প্লাস 2, আচ্ছা প্লাস এখানে 4 নিচে কত 10, মানে পয়েন্টের জন্য নিচে এখানে 4 হলো, এবার পয়েন্টের জন্য 1 তারপর একটা 0, তাহলে এখানে এইটা মিনিট, তার সাথে গুণ করতে হবে কি সেকেন্ডের, তাই না, তার সাথে গুণ করতে হবে সেকেন্ডের। এবার 72 ডিগ্রি প্লাস 2 এখানে মিনিট, মিনিট প্লাস প্লাস এটা কেটে কেটে 0, তার মানে কত আসবে 6 4 24, তাহলে এটা কত হলো 24 সেকেন্ড, তার মানে 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড, বাস। তো এটা গেল তোমার জয়স্টিক পদ্ধতিতে, জয়স্টিক পদ্ধতি মানে এখান থেকে আমরা ডিগ্রিকে সেকেন্ডে, সেকেন্ডকে মিনিটে, ঠিক আছে, এগুলো তো কনভার্ট করেছি। এইবার আমরা বৃত্তীয় পদ্ধতিতে দেখব যে বৃত্তীয় পদ্ধতিতে কিভাবে করতে হয়, মানে জয়স্টিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে কিভাবে যাই। আমি শুধুমাত্র একটা করে দেবো, আশা করি বাড়িতে তোমরা সবটা পেরে যাবা, যদি না পারো তো আমাকে কমেন্টে বলবে, আমি বাকিটাও করিয়ে দেবো এর পরের দিন ক্লাসে। এখানে 2 এর 1 নাম্বারটা, 2 এর 1 নাম্বার কত হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা আমরা জানি আমরা কি জানি 180 ডিগ্রি সমান পাই, এটা আমরা জানি, মানে পায়ের মান কত 180 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি সমান কত পাই, নিচে কত 180 ডিগ্রি, তার মানে 60 ডিগ্রি সমান কত হবে পাই বাই 180 ডিগ্রি ইন্টু 60, তাই না, ঐকিক নিয়ম, অ্যাকচুয়ালি ঐকিক নিয়মে করছি। তাহলে এইখানে কেটে গেল 3 দিয়ে কেটে গেল, তাহলে পাই বাই 3, তাহলে এর মানটা কত হবে পাই বাই 3। এই যে আমরা জানি এইটুকু জায়গা তোমরা একটু সাইডে করবে, মানে রাফ খাতায় করবে বা সাইডে করবে, দিয়ে উত্তরটা তোমরা বসিয়ে দেবে। এবার যদি কেউ এখানে সি লিখতে চায় তাহলে সে সিও লিখতে পারে। তো চলো আজকের জন্য এইটুকুই, এর পরের দিন আমরা বাকি অঙ্কগুলো করব।